আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই ভিন্নধর একটি রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটি প্যানের মধ্যে আমি এখানে মিষ্টি কুমড়া লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। তারপর এখানে 1/3 কাপ পানি অ্যাড করছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটি চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করার সাথে সাথে মিষ্টি কুমড়ার মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে সেটাও কিন্তু শুকিয়ে একদম টান টান হয়ে যাবে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনোভাবেই মিষ্টি কুমড়ার মধ্যে দানা দানা ভাব না থাকে। এভাবে আমি ভালো করে ম্যাশ করে নেব। তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, অ্যাড করে দিব হাফ চা চামচ রসুনের পাউডার, হাফ চা চামচ আদা পাউডার আর 2টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। তারপর এখানে অ্যাড করে দিব বিস্কিটের গুঁড়া। ও আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুনের পাউডারের পরিবর্তে আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করে নিতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিয়েছি গরম মশলা পাউডার হাফ চা চামচ। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুটা মিষ্টি কুমড়ার ডো হাতে নিয়ে হাতের তালুর মধ্যে চেপে চেপে আমি চপ তৈরি করে নেব। এটাকে চপও বলা যেতে পারে, কাবাবও বলা যেতে পারে, যাই বলেন না কেন খেতে খুবই দুর্দান্ত হয়, খুবই সুস্বাদু হয়। ও আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়া পরিবর্তে এখানে পাউরুটির গুঁড়াও ব্যবহার করে নিতে পারেন। পরিমাণটা অবশ্যই বাইন্ডিংয়ের জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করে নিতে হবে। এবার একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর তেল যখন গরম হবে একে একে মিষ্টি কুমড়ার চপ বা কাবাব আমি দিয়ে দিব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাইতে রেখে করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই কাবাবগুলো কিন্তু খুবই নরম হয় প্রথম অবস্থাতে, তারপর কিন্তু আস্তে আস্তে ভাজার পরে শক্ত হবে। এক পাশ যখন উল্টিয়ে দেব তারপর অপর পাশে আমি এখানেও 1 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করে নিচ্ছি। তারপর আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এভাবেই তৈরি করে নিন মজাদার মিষ্টি কুমড়ার কাবাব। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এটা চাইলে আপনারা বিকেলে চায়ের নাস্তার সাথে গরম ভাত অথবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু হয়। মিষ্টি কুমড়ার মধ্যে তো এমনিতেই মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে, তারপর ঝাল, মিষ্টি ঝাল মিলিয়ে কাবাবটা খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমাকে ফিডব্যাক কিন্তু জানাবেন যে কেমন হয়েছিল। এবার তুলে নেবার পালা। একে একে সবগুলো কাবাব আমি তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার কাবাব। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।